এশারের নামাজের পরে একটি দোয়া পড়লে গায়েবী রিজিক আসবে। এশারের নামাজের পরে যদি আপনি একটি দোয়া পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে রিজিক দিবেন। অনেকে এটা বিশ্বাস করে না, মনে রাখবেন যদি ইয়াকিনের সাথে আপনি আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবে। এই দোয়াটা হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 6টি ছাগল আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় কোনো খাবার নাই, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা না খেয়ে আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলায় কোনো আগুন জ্বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে গেলেন, দেখলেন 6টা ছাগল এসেছে। বাসায় গিয়ে কলিজার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী শোনো শোনো, তুমি যদি নবীজির কাছে যাও আর যেখানে দেখবা 6টা ছাগল আছে, তুমি যদি সেখান থেকে তোমার বাবার কাছ থেকে একটা ছাগল চেয়ে নিয়ে আসতে পারো, তাহলে আমাদের ঘরের ভিতরে অনেক দিন চুলায় আগুন জ্বলে না, সন্তানরা না খেয়ে আছে, সন্তানরা কিছু খাবার খেতে পারবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাবার কাছে। বাবা যখন দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, এমন সময় বাবা কলিজার টুকরা মেয়েটাকে দেখে তিনি আবেগে আপ্লুত হলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে রাখলেন, বললেন, মা কি হয়েছে বলো। বলেছে, হাসান হোসাইন অনেক দিন ধরে ভালো কিছু খাবার খায় না, আপনার কাছে নাকি হাদিয়া এসেছে ছাগল, একটা ছাগল যদি দিতেন তাহলে রান্না করে তাদেরকে খাবার খাওয়াতাম। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছুরি ধারাচ্ছেন, ছাগল আসবে জবাই করে রান্না হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তোমাকে ছাগল তো দিতে পারি, ছাগল একদিন শেষ হয়ে যাবে, একবার খেলেই শেষ হয়ে যাবে, হয়তো 2বার খেতে পারবে, কিন্তু এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দিব, এই দোয়া যদি তুমি পড়ো আল্লাহ তাআলা তোমাকে গায়েবীভাবে রিজিকের মালিক বানায়া দিবেন, গায়েবী রিজিক তোমাকে দান করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিচক্ষণ, তিনি বললেন, আব্বাজান তাহলে আর আমার ছাগল লাগবে না, বকরি লাগবে না, আমাকে আপনি দোয়া শিখিয়ে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া শিখে চলে আসছেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছুরি ধার করছেন। যখন দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোনো ছাগল নাই, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও ফাতেমা, ছাগল নিয়ে আসো নাই কেন? বলে, আব্বাজান আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ওই ছাগল আমাদের দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে গায়েবী রিজিক আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক কাজ করেছো, আমাদের ছাগলের দরকার নাই, আমরা আমল করব, আল্লাহর কাছ থেকে গায়েবী সাহায্য আসবে। এশারা নামাজের পরে দুইজনে মিলে এই দোয়াটা পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘরের ভিতরে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা আমরা অনেকেই জানি না? এই দোয়াটা এশারা নামাজের পরে বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লা আনতা। এটা পড়ে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে আপনার রিজিকে বরকত দিয়ে দিবেন।